সংসদ ভবনে যখন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব এমপি হলেন, তিনি এবার স্পিকারকে বলেন, স্পিকার, মদ খুব খারাপ জিনিস, মদ খেলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, আইন দিচ্ছি মদটা বন্ধ করো। ভালো না খারাপ? আমার ভাইয়েরা, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি বলতেছেন মদ বন্ধ করা যাবে না, মদ বন্ধ করে আমার দলের সোনার ছেলেরা খাবে কি? তারা যদি মদ না খায় কেমনে আমার দল করবে? সেই মদ বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ নাকি নাউযুবিল্লাহ? স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে মদ বন্ধ করা যাবে না, বিদেশি মেহমান আসলে খাইতে দিব কি? অর্থমন্ত্রী বলেছে মদ বন্ধ করা যাবে না, কারণ মদ যদি বন্ধ করে তাহলে ২৮০০ কোটি টাকার দেশের ক্ষতি হবে। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী সাহেব হুজুর দাঁড়িয়ে বললেন, আমি যে মদের বিরুদ্ধে আইন দিয়েছি, যে সাঈদীর আইন নয়, এটা কোরআন শরীফের আইন। কার আইন? পারা নম্বর ৭, পৃষ্ঠা নম্বর ২, সূরার নাম মাইদা, আয়াত নম্বর ৯০, লাইন নম্বর ৩। ২ নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। মদ, জুয়া, লটারি সম্পূর্ণ হারাম, এটা থেকে বেঁচে থাকো। তবে এখানে মনে রাখতে হবে, আপনি যদি ২০টা সিগারেট খান অভ্যাস হয়, আমি যদি বলি আগামীকাল থেকে একটা সিগারেট খাবেন না, আপনি আমার কথা মানবেন না। হুজুর আপনার কথা মানতে পারি না, ভাত না খাইতে পারি, সিগারেট না বন্ধ করতে পারবো না। যারা পান খায় অভ্যাস আছে তারা পান বন্ধ করতে পারে না। তাহলে আমাকে কি করতে হবে? আপনি যখন সিগারেটের অভ্যাস আছে, সামনে রমজান আসতেছে, একটা কাজ করেন, এখন থেকে যিনি ১০ টাকা ২০ টাকা, আগামীকাল থেকে ১৫ টাকা, ৩ দিন পর থেকে আপনি ১০ টাকা, আবার ৩ দিন পর থেকে ৫ টাকা, এরকম আস্তে আস্তে ক্রমান্বয়ে কমায় আনতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মদের ব্যাপারে ৪ বার আয়াত নাযিল করেছেন। একদিনে শরীয়ত আইন কায়েম করা সম্ভব নয়, সেজন্য নেতৃবৃন্দরা বলে শরীয়ত আইন কায়েম করতে হবে ধীরে ধীরে, ধারাবাহিকভাবে, ঠিক কিনা? এটা কার বিধান? আরো জোরে। আমার ভাইয়েরা, সময় নাই, ব্যাখ্যা করতে পারতেছি না। এই মদ বন্ধ করতে দিল না। আল্লামা সাঈদী সাহেবের বিলটা ডাস্টবিনে ফেলে দিয়েছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী মুসলমান, পররাষ্ট্র মুসলমান, অর্থমন্ত্রী মুসলমান, কেউ মদের বিপক্ষে নয়, সবাই মদের পক্ষে ছিল। তিনি কোরআনের আয়াত দিয়ে মদ বন্ধ করতে পারে নাই। তার কারণ হলো তার পক্ষে ১৫১ জন এমপি ছিল না। একজন দিয়ে কাজ করা যাবে না। কিন্তু ৫ই আগস্টের পরে বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে দিনের বেলায় মদ চলতো, দিনের বেলায় প্রকাশ্য জানা চলতো, একজন তো কয়েকশো মহিলাকে জানা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাউযুবিল্লাহ, মানিক নামক একটা ছেলে ১০০ মহিলার সাথে জানা করেছে। সরকার তাকে শাস্তি না দিয়ে পুরস্কার দিয়েছে। বলে তুই কত বড় বীর পুরুষ, তুই এত বড় কাজ কেমনে করতে পারলি? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাসির কোরআন দিচ্ছি না, বুঝার জন্য বলতেছি। কোরআনী আইন থাকলে পাথর মেরে তাকে মেরে ফেলা হতো, আর কোনো মা বোনকে সে দর্শন করতে পারতো না। আপনি রাজনীতি করতে গিয়ে বিবেককে অন্ধ করবেন না, একটু চিন্তা করে দেখুন। রাজনীতিতে আল্লাহর নাম চলবে না। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেন, এখনো মনে পড়ে, তিনি বলতেন, মুসলমান যেই মিছিলে আল্লাহু আকবার নেওয়া যাবে না, যেই মিছিলে মিটিং আল্লাহর নাম নেওয়া যাবে না, সেই মিছিল মিটিং এ যাওয়া মুসলমানদের জন্য জায়েজ না, হারাম, ঠিক না? আল্লাহর নাম আছে যেখানে, আল্লাহর নাম নাই যেখানে। ও আমার ভাইয়েরা, আপনি তো মুসলমান, আপনাকে জবান দিয়েছে কে? হাত দিয়েছে কে? পা দিয়েছে কে? আল্লাহ দেওয়া জবান দিয়ে কেমনে শুরু করেন? 1000 বছরের অমুক নেতার নাম দিয়ে শুরু করতেছি, এটা না ফরমানি, ঠিক কিনা? একজন অফিসার, সরকারি অফিসার, সরকার তাকে গাড়ি দিয়েছে অফিসে যাওয়ার জন্য। সে সরকারি অফিসে না গিয়ে ছেলে মেয়ে নিয়ে কক্সবাজার বেড়াইতে যায়, সব সময় অফিসে যায় না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, আবার বলুন, সরকার তার থেকে গাড়ি নিয়ে ফেলবে, ঠিক কিনা? বেতন বন্ধ করে দিবে। পৃথিবীর সবচাইতে বড় সরকার আমার আল্লাহ আমাদেরকে জিহ্বা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর নাম নেওয়ার জন্য। হাতটা দিয়েছে, হাত দিয়ে আল্লাহর কোরআন ধরার জন্য, আল্লাহর কাজ করার জন্য।
এই হাত দিয়ে আল্লাহর পক্ষে রায় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হাতটা দিয়েছেন, পা দিয়েছেন আল্লাহর পক্ষে হেঁটে যাওয়ার জন্য। আল্লাহর দেওয়া পা দিয়ে মসজিদে যান না, আপনি মিছিলে যান। আল্লাহর দেওয়া হাত দিয়ে আপনি কোরআনের কাজ করেন না, আপনি হাত দিয়ে অনেক কাজ করেন। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে কোরআন পড়েন না, কোরআনের আয়াত আপনি তেলাওয়াত করেন না। যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাত পা অচল করে দিতে পারে, ঠিক কিনা? সব কার নিয়ামত, আরো জোরে জোর হলো না। সেজন্য আপনি কোন দল করেন আমি জানি না, আমি কোরআন দলে বলতেছি। কথায় কথায় রাজনীতি মনে করবেন না। যে খোদার নামে কোরআন পড়বো সেই খোদার নামে নামাজ পড়বো। যে খোদার নামে মসজিদে নামাজ শুরু হবে সেই খোদার নামে আমার ব্যবসা শুরু হবে। যে আল্লাহর নামে আমার কোরআন তেলাওয়াত শুরু হলো সেই আল্লাহর নামে মিছিল শুরু হবে, মিটিং শুরু হবে, জনসভা শুরু হবে। প্রত্যেকটা কাজে কার নাম নিতে হবে বলুন? আল্লাহ আল্লাহ জপো জপো আল্লাহ আল্লাহ। জীবন হবে পোলে পোলে, জীবন হবে পোলে পোলে নূরে উজালা, বলো আল্লাহ আল্লাহ। এক নাম্বার আমাদের শিক্ষা হয়ে গেল ভবিষ্যতের কোনো কথা বলতে কি বলবো? আশ্চর্যজনক কোনো কিছু দেখলে কি বলবো? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কেমন আছে জিজ্ঞাসা করলে কি বলবো? আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর নামে কাজ করলে বরকত দিবেন কে? নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যারা আল্লাহর নাম দিয়ে কোনো কাজ শুরু করে না তাদের কাজ লেস কাটা হয়ে যায়। শরীয়তুল্লাহর কথা নাকি রাসূলুল্লাহর কথা? ডাইরেক্ট আল্লাহর নবী বলেছেন। হুজুর প্রমাণ কি? আল্লাহর নাম দিয়ে কাজ শুরু না করলে লেস কাটা হয়। প্রমাণ কি? প্রমাণ হলো যারা 17 বছর ক্ষমতায় ছিল এই জমিন থেকে আল্লাহর নাম দূর করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র করেছে, দেখে না? আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাযিল হয়েছে। যারা আল্লাহর নাম বাদ দিতে চেয়েছে এই জমিন থেকে তাদের নাগরিকত্ব বাদ দিয়েছেন কে? বিদেশ থেকে একটা মেহমান আসলো, মেহমান এয়ারপোর্টের নামে বলতেছে এই এয়ারপোর্টের নাম কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। রাস্তা দিয়ে যাচ্ছে, বলে রাস্তার নাম কি? বঙ্গবন্ধু সড়ক। এবার লাল লাল লাইট, নীল লাইট দেখলেন, লাইটে কোথায়? বলে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেটা দেখে ভিতরে ঢুকে বলে খেলা চলতেছে, কি খেলা? বলে বঙ্গবন্ধু টুর্নামেন্ট কাপ খেলা। যারা হারলো তারা পাথর মারলো, মেহমানের গায়ে বললো। মেহমানকে হাসপাতালে নিয়ে হলো। মেহমান বলতেছে কোন হাসপাতালে? বলে বঙ্গবন্ধু হাসপাতালে। বলে আমাকে তাড়াতাড়ি পাঠাইয়া দাও যাতে বঙ্গবন্ধু কবরস্থানে যাইতে। আল্লাহর নাম বাদ দিয়ে প্রত্যেক নামে বাবার নামে করে ফেলেছিল, ঠিক কিনা? অথচ সব কাজ করতে হবে কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ জমিনে যারা আল্লাহর নাম সহ্য করে না, আল্লাহর জমিনে যারা আল্লাহর নাম রাখতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জমিন থেকে বিদায় করে দে। আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে 15 দিন পরে ওহী নাযিল করলেন। সূরা কাহাফ এবং সূরা বনী ইসরাঈল দুইটা সূরা নাযিল করলেন। এক সূরাতে প্রথম প্রশ্নের উত্তর ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ সম্পর্কে প্রশ্ন করেছেন। রূহ হলো আল্লাহর হুকুম। যার ভিতর রূহ থাকে তার মূল্য আছে, যার ভিতর রূহ নাই তার কোনো মূল্য নাই, সে লাশ। রূহ থাকলে ডাক্তার সাহেব, রূহ থাকলে ইঞ্জিনিয়ার সাহেব, রূহ থাকলে বিজ্ঞানী সাহেব, রূহ থাকলে মুহাদ্দিস সাহেব, রূহ থাকলে বক্তা হারুন রশিদ সাহেব। রূহ নাই, কোনো মূল্য নাই, ঠিক কি না? 2 নম্বরের প্রশ্নের উত্তর আল্লাহ দিলেন আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। নবী আপনাকে প্রশ্ন করেছেন আসহাবে কাহফ সম্পর্কে। ওরা হলো আল্লাহর একটা নিদর্শন, মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্ন ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা।
যুলকারনাইন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি উত্তর দেন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী আপনি বলে দেন আমি তেলাওয়াত করতেছি। তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ 2 সূরার মধ্যে ভাগ করে দিলেন। সেজন্য 17 এবং 18 সূরার মধ্যে গভীর মিল রয়েছে। বলুন সুবহানাল্লাহ।